হাফিজুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতি নির্বাচনের জাতীয় দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের যে পিআর পদ্ধতি সংস্কার যে দাবি, এই দাবি ইসলামী আন্দোলনের দাবি নয়, এই দাবি বাংলাদেশের জনগণের দাবি। আমরা স্পষ্ট বলতে চাই, কিছু ধরনের ব্যক্তি উপদেষ্টা বলেন এটা সংবিধানে নাই। আমরা বলতে চাই, আপনারা কোন সংবিধানে সরকারে আছেন? হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে কোন ধরনের পরিকল্পনা হলে দেশের জনগণ সেটা হতে দেবে না। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখতে চাই একটি দল ইতিমধ্যে ওনারা সরকার গঠন করে ফেলেছে, প্রধানমন্ত্রীও ঘোষণা করে ফেলেছে। এত সোজা? ওটা কি মামুর বাড়ি নাকি? আপনারা জনগণের সেন্টিমেন্ট দেখেন না? হাসিনা মনে করেছিল তার বাবার বাড়ি, এটা মামার বাড়ি। সে অনেক ধরনের তকমা দিয়েছে, বলেছে রাজাকার রাজাকার। এই রাজাকারেই তাকে বাংলাদেশ থেকে ছাড়া করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তার উত্তরসূরি আরেকটি দল ইতিমধ্যে রাজাকারের স্লোগান শুরু করেছে। আপনারা শুনতেছেন কিনা? তার জবাব গত পরশুদিন ডাকসু দেওয়া হয়েছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেওয়া হবে, ডাকসু দেওয়া হবে, ডাকসু দেওয়া হবে। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ এই দেশে ইসলাম পদ্ধতির বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, ইসলাম বিরোধী যত ধরনের ষড়যন্ত্র তোমরা করো না, তোমাদেরকে বাংলাদেশের স্থান দেওয়া হবে না। এই জন্য আসুন, আগামী দিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমাজ কায়েমের জন্য এই দেশের ছাত্র জনতাকে নিয়ে তরুণের গণ আন্দোলন করে তোলে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।